Welcome students. Today I am going to discuss sentence and the division according to meaning and also its division into affirmative and negative. A sentence, we know very well that a sentence is a word or a group of words giving a complete sense. সেন্টেন্স মিনস হচ্ছে বাক্য ইন বেঙ্গলি এবং এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হলো একটি শব্দ বা একাধিক শব্দের সমষ্টি যেটা গিভিং আ কমপ্লিট সেন্স, যেটা একটা সাধারণ একটা কমপ্লিট সেন্স দেয়, সম্পূর্ণ একটা ধারণা দেয়। সম্পূর্ণ ধারণা হলে তবেই হচ্ছে সেন্টেন্স। এবং এই সেন্টেন্সকে অ্যাকর্ডিং টু মিনিং আমরা 5 ভাগে ভাগ করেছি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অর্থ অনুযায়ী এই সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করেছি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই যে 5টা সেন্টেন্স আমরা দেখছি, প্রত্যেকটা সেন্টেন্সকে আবার দুটো পার্টে ভাগ করা হয়: অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা হয় অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা হয় অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা হয় অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অপটেটিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা হয় অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এক্সক্লামেটরি সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা হয় অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক এবং নাবাচক। হ্যাঁবাচক এবং নাবাচক। তাহলে আমরা সেন্টেন্স অর্থ অনুযায়ী আমরা 5 ভাগে ভাগ করেছি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এবং প্রত্যেকটা সেন্টেন্সকে আবার দুটো পার্টে ভাগ করেছি: অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হ্যাঁবাচক এবং নাবাচক হিসেবে। আজকের আমাদের বিষয় হলো যে আমরা কিভাবে চেঞ্জ করছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ফিরিয়ে আনছি, এটাই আমাদের জানার বিষয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি, সেই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এর আগেও পড়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ। প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকে, অর নোট অফ ইন্টারোগেশন। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলেই আমাদের নিয়মটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা পরিবর্তন করি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটি নেগেটিভ হয়ে যাবে। সেটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভে থাকে, অর্থাৎ হ্যাঁবাচকে থাকে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে সেটা নাবাচক হয়ে যাবে। অর্থাৎ এক্সাম্পল হিসেবে এখানে আমরা দেখছি, এক্সাম্পল দেখো, রবিন ইজ আ গুড রবিন ইজ গোয়িং টু স্কুল। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এখানে দেখো নো, নট, নাইদার, নর কিছুই নেই। সুতরাং এটা নো, নট, নাইদার, নর কিছুই নেই বলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ, এটা হ্যাঁবাচক। অ্যাসার্টিভ কিন্তু আবার অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে করি, অর্থাৎ শেষে জিজ্ঞাসার চিহ্ন আসবে, ইন্টারোগেটিভে করি, তাহলে কিন্তু এটা কিন্তু নাবাচক হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ রবিন ইজ গোয়িং টু স্কুল, এখানে অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভে করলে ইজ নট রবিন গোয়িং টু স্কুল। এখানে একটা বলার বিষয় আছে যে রবিন হচ্ছে নাউন, তাই নটটা রবিনের আগে বসেছে। কিন্তু এখানে যদি প্রোনাউন হতো, আই বা হি হতো বা দে হতো, তখন কিন্তু এই নটটা প্রোনাউনের পরে বসতো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নাবাচক হয়, তাহলে নট নাউনের পূর্বে বসে এবং প্রোনাউনের পরে বসে। তাই এখানে রবিন ইজ গোয়িং টু স্কুল ছিল, এখানে ইজ নট রবিন গোয়িং টু স্কুল, অর্থাৎ এটা হ্যাঁবাচক থেকে এটা নাবাচক হয়ে গেল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময়। শেষে দেখছি 2 নম্বর এক্সাম্পল আমরা দেখছি যে হি রিডস নিউজ পেপার। এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ হ্যাঁবাচকে আছে। এটাকে কিন্তু ইন্টারোগেটিভ করলে এটা নাবাচক হয়ে যাবে। ডাজ হি নট রিড নিউজ পেপার, অর্থাৎ যখন ইন্টারোগেটিভে করলাম এটাও কিন্তু আমাদের নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ হ্যাঁবাচক অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা নাবাচক হয়ে গেল। এরপরে আমরা আসছি
3 নম্বর এক্সাম্পল, এক্সাম্পল 3তে আমরা দেখছি এক্সাম্পল 3 সেখানে আছে দে হ্যাভ ইটেন ব্রেকফাস্ট। দে হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, এটা অ্যাসেটিভ সেন্টেন্স। এই অ্যাসেটিভ সেন্টেন্স এটা কিন্তু হ্যাঁ বাচক, অ্যাসেটিভ সেন্টেন্স কিন্তু এটা হ্যাঁ বাচক। এটাকে ইন্টারোগেটিভ করলে এটা না বাচক হয়ে যাচ্ছে। হ্যাভ দে নট ইটেন ব্রেকফাস্ট, এখানে নটটা প্রোনাউনের পরে বসেছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভে ছিল, হ্যাঁ বাচকে ছিল, এটা ইন্টারোগেটিভে না বাচক হয়ে গেছে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভে থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্স এতক্ষণ আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভে ছিল অর্থাৎ হ্যাঁ বাচকে ছিল, সেগুলো ইন্টারোগেটিভ করতে গিয়ে না বাচক হয়ে গেছে। এখন আমরা বোঝাবো অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভে থাকলে ইন্টারোগেটিভে সেটা কী হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটি কিন্তু হ্যাঁ বাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 1, she has not going to she is not playing ludo, sorry she is not playing ludo, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। she is not playing ludo অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা নেগেটিভ হয়ে আছে, তাই এটা ইন্টারোগেটিভ করলে কিন্তু এটা অ্যাফার্মেটিভে হবে। she প্লেয়িং লুডো, এখানে দেখো কোনো নো নট কিছু নেই, এখানে নেগেটিভ ছিল তাই এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। এক্সাম্পল 2, হি হ্যাজ কমপ্লিটেড হোমওয়ার্ক, হি হ্যাজ নট কমপ্লিটেড হোমওয়ার্ক। হি হ্যাজ নট কমপ্লিটেড হোমওয়ার্ক মানে হচ্ছে এখানে নেগেটিভ হয়ে আছে, তাই এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে, হ্যাজ হি কমপ্লিটেড হোমওয়ার্ক, অর্থাৎ এটা আমাদের কি হয়ে গেল, এটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক হয়ে গেল, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক হয়ে গেল। হ্যাঁ, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স এটা নেগেটিভে ছিল নট, এটা তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা হ্যাঁ বাচক হয়ে গেল, এটা কোনো নো নট কিছুই এলো না, হ্যাজ হি কমপ্লিটেড হোমওয়ার্ক। এক্সাম্পল 3, রাইমা ডাস নট স্পিক ফলস, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এটা নেগেটিভ অর্থাৎ না বাচক, তাই এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে এটা কিন্তু আবার অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক হয়ে যাবে। দেখো করা হয়েছে ডাস রাইমা স্পিক ফলস, রাইমা স্পিক ফলস, রাইমা কি মিথ্যা কথা বলে, এখানে কোনো নো নট কিছুই নেই, এখানে জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগেটিভ কিন্তু এটা হ্যাঁ বাচক, এটা না বাচক ছিল অ্যাসার্টিভে, এটা হ্যাঁ বাচক হয়ে গেল, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি না বাচক হয় হ্যাঁ বাচক হয় বা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁ বাচক হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা না বাচক হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি না বাচক হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা হ্যাঁ বাচক হয়। আমরা তাই এখানে এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখাচ্ছিলাম যে চেঞ্জ অফ সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কীভাবে পরিবর্তন করতে হবে সেটা দেখিয়ে দিলাম। আর একবার রিপিট করছি যেটা ইন শর্ট সংক্ষেপে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি না বাচক হয় অর্থাৎ নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটি হ্যাঁ বাচক অর্থাৎ সেটা অ্যাফার্মেটিভে হয়ে যাবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁ বাচক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটি না বাচক বা নেগেটিভ হয়ে যাবে। দ্যাটস অল।